হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রায় শতভাগ ছাদ বাগানি সেই বিষয়টা জানার জন্য মুখিয়ে থাকে। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমার আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে আম গাছে গুটিগুলো মার্বেল সাইজ বা নির্দিষ্ট একটা আকৃতি হওয়ার পরে কি ধরনের খাবার দেবেন। কারণ এই সময় গাছের প্রচুর পরিমাণ এনার্জির প্রয়োজন হয়। আর এই এনার্জি যেমন বাইরের সূর্যের আলো থেকে গ্রহণ করে, পাশাপাশি গাছের মধ্যে এক্সট্রা কিছু খাবার দিতে হয়। তো কি খাবার দেবেন, কিভাবে খাবারটি তৈরি করবেন, এর সঙ্গে কি কি পরিমাণ ডোজ দেবেন, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি আপনার জন্য অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ যদি আপনি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার কাছে যে কোনো একটি প্রজাতি বা অনেক রকম প্রজাতির আমের চারা এনে থাকে। তো আজকের ভিডিওটি আপনার জন্য অধিক গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে আম গাছের খাবার দেওয়ার সম্পর্কিত আজকের এই ভিডিওটি আপনার কাছে অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ফ্রেন্ডস, অনেক কষ্ট করে আপনার ছাদ বাগানে আম ফলিয়েছেন। তো এই সময় এই আমগুলো যাতে সঠিক পরিমাণ পুষ্টি পায়, সঠিক পরিমাণ খাবার পায়, সঠিক পরিমাণ খাবার খেয়ে সঠিকভাবে বড় হয়ে ওঠে, তার জন্য আপনি চিন্তা করছেন এবং কি কি খাবার দেবেন সেই বিষয়ে আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন। তো আজকে আপনার এই কনফিউজ দূর করার জন্য আপনার জন্য চিন্তা করে এই ভিডিওটি মেক করলাম। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ফ্রেন্ডস, গাছের যত পরিমাণ খাবার মাটিতে থাকে সেই পরিমাণ খাবার খেয়ে গাছ বড় হয়ে ওঠে। তবুও গাছের বাইরে থেকে খাবার দেওয়ার প্রয়োজন পড়ে, কারণ একটি মাটিতে অর্থাৎ টবের মাটির পরিমাণ অনেক সংখ্যক কম। তাই এই পরিমিত মাটিতে খাবারের সংখ্যা খুবই অল্প থাকে। তাই এই খাবারকে আরো বেশি সংখ্যক বাড়ানোর জন্য টবের মাটিতে খাবার দেওয়ার প্রয়োজনীয়তা থাকে। আর সেই প্রয়োজনীয়তা থেকেই টবের মাটিতে খাবার দিতে হয়। তো এই সময় গাছে সর্বপ্রথম যে খাবারটি দিতে হবে সেটি হচ্ছে ভারী মিশ্র সার। এই মিশ্র সারের মধ্যে কয়েকটি জিনিস আপনাকে অবশ্যই দিতে হবে। এই মিশ্র সারের মধ্যে যে জিনিসগুলো আজকে আমি দেখাবো এবং কি পদ্ধতিতে দেবেন সেই পদ্ধতি দেখাবো। তো এই পদ্ধতি অবলম্বন করবেন। আপনার টবের গাছে বা আপনার ছাদ বাগানে আমের গাছের গুটিগুলো যদি এই সাইজ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা এই মুহূর্তে খাবার দেবেন। খাবার দেওয়ার এই মুহূর্তে প্রয়োজনীয়তা হয়ে পড়েছে, কারণ আমগুলো বৃদ্ধির জন্য অবশ্যই খাবার দেওয়ার প্রয়োজনীয়তা আছে। তো আসুন কি কি খাবার কিভাবে দেবো আপনাদের দেখাতে থাকি। তো ফ্রেন্ডস, দেখুন এখানে যে খাবারটা আমি রেখেছি সেটি হচ্ছে আম গাছের জন্য উপযুক্ত একটি খাবার আমি তৈরি করে রেখেছি। সর্বপ্রথম আপনাদের বলি, আম গাছ বলুন আর বাকি সব গাছ বলুন, যখন মিশ্র সার দেবেন সেই সারটিকে মিনিমাম 10 থেকে 20 দিন আপনারা একটা অন্য জায়গায় মিশ্রভাবে মানে সমস্ত উপাদানগুলো মিশিয়ে জল ছিটিয়ে একটা জায়গায় রেখে দেবেন। সঙ্গে সঙ্গে ব্যবহার করার থেকে আপনারা যদি জল ছিটিয়ে একটা জায়গায় রেখে দেন, তাহলে সেটা ভালো করে নিজেদের মধ্যে মিশে যায় এবং মাটিতে দিলে ডিকম্পোস্ট খুব দ্রুত হয় এবং গাছ এখান থেকে খাবার খুব দ্রুত সংগ্রহ করতে পারে। তো ফ্রেন্ডস, সেই জন্য আমি করেছিলাম, এর সঙ্গে কি কি নিয়েছিলাম দেখুন। এই খাবারটা পুরো দলা দলা টাইপের হয়ে গেছে। গত 20 থেকে 25 দিন আগে আমি এই খাবারটার সঙ্গে সমস্ত যাবতীয় উপাদান মিশিয়ে খাবারটা রেখে দিয়েছিলাম জল ছিটিয়ে। মাঝে মাঝে একটু জল ছিটিয়ে দিয়েছিলাম, যার জন্য আজকে খাবারটা এরকম ভাবে এরকম অবস্থা হয়ে গেছে এবং উপযুক্ত পরিমাণ হয়ে গেছে। এবং এটি আপনাদের দেখানোর উদ্দেশ্যে কড়াই অবশ্যই, এবং আপনাদের সামনেই গাছের খাবারটা আমি এই মুহূর্তে দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আমি এতে কি কি দিয়েছিলাম, আমি এতে দিয়েছিলাম শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল এবং যে কোনো ভার্মি কম্পোস্ট, সেটি পাতা পচা সার হতে পারে, কিচেন কম্পোস্ট হতে পারে বা ভার্মি কম্পোস্ট হতে পারে, এবং নিমখোল। এবং এগুলো দিয়ে, অর্থাৎ আমি দিয়েছিলাম শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট এবং নিমখোল, এইগুলো দিয়েছিলাম। এইগুলো দিয়ে জল ছিটিয়ে বাগানের একটা নির্দিষ্ট জায়গায় ছায়াযুক্ত জায়গায় রেখে দিয়েছিলাম। এবং এই 15 থেকে 20 দিনের মধ্যে আমি মাঝে মাঝে জল ছিটিয়ে দিতাম। এর সঙ্গে আজ এক্ষুনি যেটা মিশিয়েছি বা মেশাবো সেটা হচ্ছে 1 গ্রাম বোরন। ফ্রেন্ডস, এই সময় যে গাছে যে ফল আছে এই ফল যাতে সহজে ঝরে না পড়ে, ফল যাতে ফেটে না যায়, ফলের আকৃতি যাতে বাঁকা টেরা না হয়ে যায়, তার জন্য বোরনের অনুখাদ্যর চাহিদা অত্যাধিক গুরুত্বপূর্ণ, এই সময় দিতেই হয়।
এবং তার সঙ্গে যেটি এই সময় দিতে হয় সেটি হচ্ছে গাছের গোড়াতে যাতে পটাশের চাহিদা না থাকে, তার জন্য অর্থাৎ সোর্স অফ পটাশ উৎস সেটি হচ্ছে এসওপি বা সালফেট অফ পটাশ। এবং এই সমগ্র মিশ্রণটির সাথে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে একটি ফাঙ্গিসাইড, সেটা হচ্ছে সাব ফাঙ্গিসাইড। তো এই সমগ্র মিশ্রণটাকে এভাবে ভালো করে মিশিয়ে নেবেন, ভালো করে আপনার সুবিধা মতো ভাবে ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আপনার যে টব আছে বা পাত্র আছে বা আপনার যে জায়গাতে আপনার সমগ্র গাছগুলো আছে, সেই জায়গায় গাছের একদম গোড়ার মাটিগুলো আপনারা খুঁজবেন না। কারণ গাছের গোড়ার মাটিগুলো না খুঁজে গোড়া থেকে কিছুটা দূরে 1 বিঘা দূরে গাছের মাটিগুলোকে হালকা করে সরিয়ে নেবেন বা হালকা করে নেবেন। তো আসুন আমি সম্পূর্ণ পদ্ধতিটা আপনাদের দেখাতে থাকি। তো ফ্রেন্ডস দেখুন, আমার এটি একটি গাছ, আর এই গাছটি কি গাছ সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এটি একটি আম গাছ। এবং এই গাছটিতে এই সময় আমি যে খাবারটা আমি এক্ষুনি আপনাদের সঙ্গে তৈরি করলাম সেটি দেবো। তো আমি কি করেছি, এই যে পাত্র আছে, পাত্রের এই গাছের গোড়াটি এখান থেকে প্রায় 4 আঙুল দূরে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রায় 4 আঙুল দূরে এখানে হচ্ছে, এবং এখান থেকে প্রায় 4 আঙুল দূরে এখানে হচ্ছে। প্রত্যেকটা জায়গায় 4 আঙুল রেখেছি। বা আপনাদের টবের আয়তন যদি কম হয় তাহলে অন্তত 2 আঙুল বা 3 আঙুল দূরে দূরে রাখবেন, বা 4 আঙুল দেখেছি দেখুন, 4 আঙুল দূরে এই যে জায়গাটা। তো এই জায়গাগুলো দেখুন মাটি এইভাবে তুলে নিয়েছি। তো এই মাটি তুলে নিয়েছি, এরপরে কি করব, এরপরে এই যে খাবারটি, এই খাবারটি আপনারা নেবেন। নেওয়ার পরে এই যে মাটির ধার বরাবর অর্থাৎ মাটির এই যে কিনারা বরাবর আপনারা দেবেন। কেন দেবেন? কারণ এই সময় গাছের গোড়া খোঁচাখুচি করা একদম ঠিক না। গাছে যেহেতু গাছে যেহেতু ফল আছে, আর এই ফলগুলো যদি মাটি খোঁচাখুচি করা হয়, গাছের যে উপরের ফিডিং যে রুট গুলো রয়েছে, ফিডিং রুট আঘাতপ্রাপ্ত হতে পারে। এবং এই ফিডিং রুট আঘাতপ্রাপ্ত হলে আপনার গাছ সামগ্রিকভাবে চিন্তিত হয়ে যেতে পারে, ফলগুলো ঝরিয়ে দিতে পারে। তাই আপনারা গাছের যে ফিডিং রুট আছে, অর্থাৎ যে খাবার সংগ্রহকারী রুট, সেই রুটগুলো যাতে কোনো রকমের আক্রান্ত না হয়, কোনোভাবেই গাছ যেন চিন্তিত না হয়ে ওঠে, কোনো রকমের গাছের কোনোকে চিন্তিত করা যাবে না, সেদিকে অবশ্যই লক্ষ্য করবেন। তো ফ্রেন্ডস এইভাবে সমগ্র সারগুলো আপনার গাছে দিয়ে দেবেন। কত পরিমাণ দেবেন? আপনার টবের আয়তন, গাছের পরিমাণ, উচ্চতা অনুযায়ী অবশ্যই খাবারগুলো দেবেন। এরপরে যে জিনিসটা আপনাকে করতে হবে, এইটা যে দেবেন, গাছ মাটির উপরে যদি খাবারটা দিয়ে থাকেন তাহলে যখনই জল হবে বা বৃষ্টি হবে এইগুলো ধুয়ে সহজে চলে যাবে। তাই আপনারা পুনরায় যেটি করবেন সেটি হচ্ছে মাটিগুলো এইভাবে আবার উপর থেকে উল্টে উল্টে পাল্টে দেবেন। অর্থাৎ খাবারগুলো, এর কারণ হচ্ছে খাবারগুলো মাটির মধ্যে যাতে সহজে মিশে যেতে পারে। কারণ এই খাবারগুলো যদি সহজে মিশে যায় তাহলে এরপরে গাছ এই মাটি থেকে সহজেই খাবার নিয়ে নিতে পারবে। তো ফ্রেন্ডস এইভাবে আপনারা অবশ্যই নিয়ে নেবেন। এবং আরেকটা যে জিনিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সেটি হচ্ছে, যেদিন আপনি খাবার দেবেন তার আগের দিন গাছের গোড়াটাকে ভালো করে ভিজিয়ে দেবেন। কারণ এই মাটির সঙ্গে খাবারটা তাহলে তাড়াতাড়ি মিশে যায়। আমি ভিজিয়ে দিইনি, তার কারণ গত 2 দিন আগে বৃষ্টি হয়ে গেছে আমাদের এখানে, মাটিগুলো একদম ঝুরঝুরে আছে এবং নরম আছে, সেই জন্য মাটিতে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন হয়নি, সেই জন্য খাবারগুলো আমি দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস আপনারাও এই মুহূর্তে এই ধরনের পরিচর্যা করুন। এই পরিচর্যাগুলো অবশ্যই করতে হবে। কোন গাছে করবেন? যে সমস্ত গাছে ফল দাঁড়িয়ে গেছে এবং ফল ধরে গেছে, ঠিক এমন ফল ধরা গাছগুলো, যে গাছগুলো ফল দাঁড়িয়ে গেছে বা ফল ধরে গেছে, অবশ্যই আপনারা এই ধরনের পরিচর্যা করুন। তো ফ্রেন্ডস আম গাছে এই সময় কি কি সার দিতে হবে এবং কি কি পরিচর্যা করতে হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায়। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। ফ্রেন্ডস এই গাছটিতে প্রচুর পরিমাণ মুকুল এসেছিল, কিন্তু সব মুকুলগুলো টেকেনি। তার কারণ গাছটির বয়স অত্যন্ত ছোট। এই ছোট বয়সে গাছটি যে পরিমাণ মুকুল এসেছিল তাতেই আমি খুশি, কিন্তু এতে খুব অল্প পরিমাণ, প্রায় 6টা থেকে 7টা আম ধরেছে। এটি একটি উন্নত প্রজাতির একটি আম। যাই হোক, এর আপডেট পরবর্তীকালে আপনাদের সঙ্গে দেবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।